যখন তুমি তোমার বিছানায় যাও ফাকরা আয়াতুল কুরসি, তুমি এই আয়াতুল কুরসিটা পড়ো। বিছানায় যাইবা, আয়াতুল কুরসি পড়বা, সারা রাত আর টেনশনের প্রয়োজন নাই, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এই জায়গা আবার একটা বিষয়, হুজুর ঠিক আছে আয়াতুল কুরসি পড়ে দরজাটা খোলা রাখুন, এটার নাম তাওয়াক্কুল না। এক হাদিস হইছে, তাহলে আবার আরেকটা হাদিস কইতে হবে। এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘোড়ার বাঁধন, উটের বাঁধন ছেড়ে দিয়া আমি তাওয়াক্কুল করবো যে আমার বাঁধন কোথাও, আমার উট কোথাও যাবে না, আমার ঘোড়া কোথাও যাবে না, আল্লাহ হেফাজত করবে। হুজুর এটা কি তাওয়াক্কুল? নবীজি কয় না, বাঁধবা, বাঁধার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবা, ইনশাআল্লাহ আমার ঘোড়া উট কোথাও যাবে না, এটার নাম তাওয়াক্কুল। কথা মনে বুঝেন নাই? বাঁধবা মানে প্রস্তুতি নিবা, তুমি তোমার পক্ষ থেকে সব চেষ্টা করবা, হ্যাঁ আমি আল্লাহর উপরে ভরসা করতেছি। দরজা লাগাইতে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করবে। তাওয়াক্কুলের অর্থ বুঝে আসছে তো সবার? তাওয়াক্কুল মানে কি? ব্যাপার না হুজুর, দরজা খোলা থাকতো কি হয়েছে, না, নবীজি কিন্তু শিখাই দিয়েছে। বাঁধো, বাঁধার পরে তাওয়াক্কুল করবা, মানে প্রস্তুতি নাও, সব প্রস্তুতি নিয়ে ওয়াদনা সাইয়াহু সাউফা ইয়ারা, তুমি তোমার চেষ্টা করে যাবা, এই চেষ্টার ফলাফল তুমি দেখবা, সাউফা ইয়ারা। তাহলে আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শিখার পর সূরা ছেড়ে দিস, নবীজির কাছে আসছে, আবু হুরায়রা কি খবর, গত রাত্রে বন্দির কি অবস্থা? হুজুর এই ঘটনা, আমারে তো এটা শিখাই গেছে। তাই নাকি? 3 দিন নবীজি কি বলছে, সে মিথ্যা বলছে গত 2 দিন। এবার আল্লাহ নবী কয়, আবু হুরায়রা ইন্নাহু ক্বাদ সাদাকা, গত রাতে তোমাকে যা শিক্ষা দিছে এটা সত্য। ওয়াকাদ কাযুব, তবে শোনো, যদিও সত্য কথা বলছে, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। আবার বলছি, আবু হুরায়রা গত রাত্রে চোর তোমাকে সত্য কথা বলছে, তবে এই চোর দুনিয়ার সবচাইতে মিথ্যাবাদী, তবে কালকে ঠেকায় বইরা তোমাকে একটা সত্য কথা বলছে, কিন্তু সে মিথ্যাবাদী। আবু হুরায়রা কয়, কি কয়টা? নবীজি কয়, তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসালায়াল, গত 3 রাত তুমি কার সাথে মোকাবেলা করছো জানো নি? কয়, জি না হুজুর। কয়, যাকা শয়তান, এই 3 দিন চোর ছিল শয়তান। কে ছিল? শয়তান আয়াতুল কুরসির ফজিলত শিখাই দিছে। শয়তান আয়াতুল কুরসির ফজিলত শিখাই দিয়েছে, যে ঘুমাইতে যখন যাও, আমি শয়তান থেকে বাঁচতে হইলে, তোমার বিবি ইত্যাদি এগুলার হেফাজত রাখতে হইলে আয়াতুল কুরসি কইরা দরজা বন্ধ রাখো। শয়তান শিখাই দিয়েছে, আমি শয়তান তোমার বিবিরে উল্টা পাল্টা কুমন্ত্রণা দিব না, তোমারেও দিব না, আয়াতুল কুরসি কইরা ঘর লাগাও। শয়তান শিখাই দিয়েছে, এরপর আপনারা আমল করবেন। আজীব এক বর্ণনা, হ্যাঁ, শয়তান শিখাই দিয়েছে, এটা পড়ো, তাহলে হেফাজত থাকা যাবে। সর্বশেষ 6 নম্বর কথা, আজকে এশার নামাজ কারা কারা পড়ছেন হাত তুলতে বলবো না, আশাবাদী সবাই পড়ছেন। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়া। বুলুগুল মারাম নামে একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 97 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মরণ ছাড়া জান্নাতে তাকে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। এই ব্যক্তি মারা যাবে আর জান্নাতে প্রবেশ করবে। সবার কাছে জানতে চাই, আমি সহ আজকে থেকে যতদিন আমাদের এই মেধাটা ঠিক থাকবে, আমাদের যতদিন পর্যন্ত মাথা উল্টা পাল্টা না হবে, সজ্ঞানে সুস্থ অবস্থায় যতদিন বেঁচে থাকবো, আয়াতুল কুরসি নামাজের পর কখনো মিস করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার হাত নামান সবাই, সমস্যা নেই, এইগুলা জানা যায়। আয়াতুল কুরসি মুখস্থ নাই কাদের? হাত তোলেন। মুখস্থ নাই, সমস্যা নাই, এটা সমস্যা নেই, হাত তোলেন। মুখস্থ নাই, আপনারা শিখে নিন ইনশাআল্লাহ। হ্যাঁ, আয়াতুল কুরসি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর পড়বেন, মারা যাবেন জান্নাতে যাবেন। আয়াতুল কুরসি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর পড়বেন, মারা যাবেন জান্নাতে যাবেন। তো পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে যারা শিখেন নাই শিখবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই ওলামা কেরামের সাক্ষীতে আপনারা ওয়াদা করছেন, তো ইনশাআল্লাহ শিখে নেবেন। হ্যাঁ, তাহলে আজকে থেকেই চেষ্টা করবেন, দেখে দেখে পড়বেন, না পার যতদিন না পারেন, আর ইনশাআল্লাহ মুখস্থ হওয়ার পর বাস। এখন আপনি দেখে দেখে তো সবসময় পড়তে পারবেন না। আপনি নরসিংদী গেছেন, তখন তো কোরআন শরীফ সাথে নিয়ে যান নাই। এক মসজিদে আপনি আসরের নামাজ পড়ছেন, তখন ওই মসজিদে তাকায় দেখেন কোরআন শরীফ খুঁজে পাইতেছেন না, তখন আপনি মুখস্থ আমলটা করতে হবে। এই জন্য আমরা সবাই আয়াতুল কুরসির আমলটা শিখে নিব। তাহলে 1 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। 3 নাম্বার, আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। 4 নাম্বার, আয়াতুল কুরসির তাফসীর শিখলাম। 5 নাম্বার,
আয়াতুল কুরসিকে কেন্দ্র করে, একটা চোরের ঘটনাকে কেন্দ্র করে শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসির ফজিলত শিখাইয়া দিয়েছে। 6 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত জানতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটা যেন মৃত্যু পর্যন্ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।